আজকে আমরা দেখব হচ্ছে হাইড্রা অ্যাসিড এর বয়লিং পয়েন্ট। হাইড্রা অ্যাসিড বলতে মূলত গ্রুপ 14, 15, 16, 17 অর্থাৎ হ্যালোজেন, তারপরে নিকটোজেন, চ্যালকোজেন, এইগুলার হাইড্রা অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন যৌগ এর শক্তিমাত্রাটা দেখব। এদের ভিতরে বয়লিং পয়েন্টের তারতম্য আছে, কিছু এক্সেপশন আছে, সেগুলোও দেখব। প্রথমত এই টপিকটা পড়তে হলে আমাদেরকে আগে হাইড্রোজেন বন্ধন আর ভ্যান ডার ওয়ালস বন্ধনটা বোঝা লাগবে। কিন্তু এই ভিডিওতে যদি হাইড্রোজেন বন্ধন আর ভ্যান ডার ওয়ালস বন্ধন নিয়ে আলোচনা করা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আংশিক বলতেছি। দেখেন, হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন, নাইট্রোজেন বা অক্সিজেন থাকে এবং এই ক্ষেত্রে যদি আরেকটা ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন অণু ওই যৌগের পাশে বা ওই যৌগের সাথে সম্পৃক্ত অবস্থায় থাকে, তখন সেখানে হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হয়। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের হয়, অন্ত আর আন্ত। অন্ত বলতে একটা যৌগের অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন হয়। আন্ত বলতে আমাদের, অর্থাৎ যৌগের কতগুলো অণুর মধ্যে যেটা হয়। তো আমরা যখন একটা যৌগের একটা অণুর কথা বলবো তখন সেইখানে আসলে হাইড্রোজেন বন্ধন থাকবে কি থাকবে না, কারণ হাইড্রোজেন বন্ধন হইতে হইলে একাধিক অণু আসলে প্রয়োজন হয়। আর বিশেষ ক্ষেত্রে একটা যৌগের অণুর ভিতরে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়। আমরা এখানে যেইটা নিয়ে আলোচনা করবো সেখানে আসলে ওই যে অন্তটা নাই, আন্তটা আছে, যে একটা অণু তার পাশে আরেকটা অণু, এদের মধ্যে দুর্বল হাইড্রোজেন বন্ধন গঠিত হইল। ভ্যান ডার ওয়ালস বন্ড হচ্ছে কি সিমিলার টু হাইড্রোজেন বন্ড, এটাও সমযোজী যৌগের অণুতে থাকে। এইখানে শর্ত নাই তেমন কোনো যে এই হাইড্রোজেন বন্ধনের মতো যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন থাকা লাগবে হাইড্রোজেনের সাথে। ঘটনাটা হচ্ছে যে হাইড্রোজেন বাদে সমযোজী যৌগের অণুতে আর সমযোজী বন্ধন বাদে হাইড্রোজেন বন্ধন বাদে সমযোজী যৌগের মধ্যে অণুগুলোর মধ্যে যেই দুর্বল বন্ধন থাকবে সেটাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন বলা যাবে। তো একটা থাম্বনেল মনে রাখতে হবে, যখন আমরা সমযোজী যৌগের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো ব্যাখ্যা করব তখন হাইড্রোজেন বন্ধন আর ভ্যান ডার ওয়ালস বন্ধন দিয়ে ব্যাখ্যা করতে হয়। যদি আয়নিক যৌগের কথা বলে তখন ব্যাখ্যা করতে হয় সেইটা হচ্ছে ফাজানের নীতি দিয়ে। আয়নিক যৌগের যা কিছুই বলো ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে হয়। আবার সমযোজী যৌগের যদি দ্রাব্যতার কথা বলে তাহলে পোলারিটি দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো যেহেতু আমরা বয়লিং পয়েন্ট ব্যাখ্যা করতেছি, এখানে আমাদেরকে আগে ভ্যান ডার ওয়ালস ফোর্স কনসিডার করা লাগবে এবং যেখানে হাইড্রোজেন বন্ধন থাকবে সেখানে হাইড্রোজেন বন্ধনটাও কনসিডার করা লাগবে। তো এখানে সুন্দর করে সব কিছু আগেই লেখা আছে, সাজানো আছে। আপনারা দেখেন, হ্যালোজেন গ্রুপ, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই চারটা হাইড্রা অ্যাসিডের মধ্যে নর্মালি ভ্যান ডার ওয়ালস ফোর্স এর ক্রম হিসেবে যার আকার বড়, তার মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স আকার বড় না, যার ম্যাস বেশি, ভর বেশি, মলিকিউলার ওয়েট বেশি, তার মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হয়। সো সেই হিসেবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপের নিচের দিকে, তো যেহেতু ভর সংখ্যা বাড়তেছে তার মানে আয়োডিনের ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হবে, ফ্লোরিনের তার থেকে কম হবে। তো শুধু যদি ভ্যান ডার ওয়ালস ফোর্স কনসিডার করি তাইলে বয়লিং পয়েন্টের ক্রম হওয়া যেটা ছিল এরকম, এইটা বাদ দেন, এতটুকু দেখেন এরকম। কিন্তু এখানে হাইড্রোজেনের সাথে ফর্ম আছে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের একটা ফ্লোরিন আছে, তো হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন বন্ধন আছে। এখন হাইড্রোজেন বন্ধন কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স বা ভ্যান ডার ওয়ালস বন্ধন থেকে অনেক শক্তিশালী। এই যে এখানে আপনার শক্তিমাত্রা হিসেবে দেখবেন যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন সমতুল্য,
তারপরে শক্তিশালী হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তারপর সবশেষে ভ্যান ডের ওয়ালস ফোর্স। তো যেহেতু হাইড্রোজেন বন্ধন শক্তি মাত্রা বেশি, সেহেতু একে ভাঙতে তাপ বেশি দেওয়া লাগবে। তো যাদের ভ্যান ডের ওয়ালস ফোর্স আছে তাদের তো অবশ্যই সেই ক্ষেত্রে বয়লিং পয়েন্টের মান কম হবে, আর যাদের হাইড্রোজেন বন্ধনও আছে আর ভ্যান ডের ওয়ালস ফোর্সও আছে তাদের ক্ষেত্রে কী হবে, বেশি হবে। তো এইখানেও অক্সিজেন, সালফার, সেলুলিয়াম, টেলুরিয়াম এই অক্সিজেন গ্রুপেও এই ব্যতিক্রমটা দেখা যায় পানির মধ্যে। যেহেতু অক্সিজেন আছে হাইড্রোজেনের সাথে, অ্যামোনিয়া, নিট্রোজেনের যে গ্রুপটা সেই গ্রুপেও দেখা যায় NH3 অ্যামোনিয়ার মধ্যে। কিন্তু CH4 কার্বন গ্রুপে আবার দেখা যায় না, কারণ কার্বন যখন আমরা বলছি হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যদি ফর্ম থাকে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে, কিন্তু এইখানে তো অক্সিজেন নেই, ফ্লোরিন নেই, নাইট্রোজেন নেই, কার্বন আছে। কার্বনে কি হাইড্রোজেন বন্ধন গঠিত হয়? কার্বনে তো হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। সো সেই জন্য কাহিনী হচ্ছে এরকম। এখানে আমি আপনাদেরকে একটা সাজেশন বলবো যে সিকিউ আসলে গ্রাফ থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো এই জন্য গ্রাফটা দেখে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এই গ্রাফটা আপনারা দেখবেন, যদি এরকম বর্ণনা করতে বলে গ্রাফ আঁকলে তো খুবই ভালো, স্যার খুশি হবে। একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। সো হ্যাঁ, আশা করি এতটুকু বোঝা গেছে।